হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি সমাপ্তি, আর আজকের ভিডিওতে থাকছে একটা দারুণ 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 ড্রয়িং। হ্যাঁ, আজকে আমি করব একটা দারুণ ড্রয়িং, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি আঁকছি শিব ঠাকুরের ড্রয়িং। তো প্রথমে আমি আউটলাইনটা করে নিচ্ছি, প্রথমে করে নিয়েছি, তারপর আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আউটলাইনের সাথে আজকে কালারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে তোমরা কালার করাও দেখতে পাবে। আর তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ড্রয়িংটি শেষ পর্যন্ত দেখার পর আমার এই ড্রয়িংটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে বলো হর হর মহাদেব। আজকে আমি মহাদেবকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। শিব হলেন হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা, যিনি সৃষ্টির জন্য ব্রহ্মা ও সংরক্ষণের জন্য বিষ্ণুর সঙ্গে ত্রিমূর্তির অংশ হিসেবে পরিচিত। তিনি ধ্বংস ও প্রলয়ের দেবতা হিসেবে পরিচিত হলেও তিনি কল্যাণকর এবং ভয়ঙ্কর উভয় রূপেই ধারণ করেন। শিবকে শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা মানা হয় এবং তিনি স্মার্ত সম্প্রদায়ের ঈশ্বরের 5টি প্রধান রূপের একটি। তার ভক্তদের মধ্যে নন্দী প্রধান এবং তাকে প্রায়শই মহাদেব বা শঙ্কর নামেও ডাকা হয়। শিবের পূজা সাধারণত লিঙ্গ রূপের মাধ্যমে করা হয়। তোমরা কি জানো শিবের প্রশংসায় হর হর মহাদেব মন্ত্রটি ব্যবহার করা হয়? আর সত্যম শিবম সুন্দরম, এই শ্লোকে শিবকে সত্যম অর্থাৎ সত্য, শিবম অর্থাৎ মঙ্গলময় ও সুন্দরম অর্থাৎ সুন্দর হিসেবে বর্ণনা করা হয়েছে। তার 2 চোখ ছাড়াও তৃতীয় চোখ রয়েছে, যা নিখুঁত ভারসাম্য রক্ষার জন্য ব্যবহৃত হয়। আর ওং নমঃ শিবায়ও, এটি শিবের একটি পবিত্র মন্ত্র। আর মহাদেব কথাটির অর্থ হলো মহা অর্থাৎ মহান এবং দেব অর্থাৎ ঈশ্বর, যা তাকে শ্রেষ্ঠ দেবতা হিসেবে নির্দেশ করে। শিবের জন্ম সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আর শিবের বাহন হলো ষাঁড় বা নন্দী। আর দেবী পার্বতী, যিনি শিবের সহধর্মিণী, তিনিও শিবের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর শিবরাত্রি বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে শিবের পূজা করা হয়। আজকে আমি বাবা মহাদেবের নামে এইটুকুই বললাম। তোমরা যদি কোনো কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ড্রয়িংটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এরকম একটি ড্রয়িং তোমরাও ট্রাই করো।